তিনটি একদিনের ম্যাচ এবং দুটি 4 দিনের ম্যাচ খেলতে শুক্রবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ড এ দল। এই সফরে দুই দেশের এ দল 3টি একদিনের ম্যাচ এবং দুটি 4 দিনের ম্যাচ খেলবে। সব মিলিয়ে মোট 5 ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসলো ব্ল্যাক ক্যাপসরা। শুক্রবার আরেকটি ফ্লাইটে সিলেটে পৌঁছে যায় তারা। এর আগে গত 28শে এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে 15 সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই 15 জনের ভিতর থেকে জো কোয়ার্টসকে লাল বলের এবং নিক কেলিকে দায়িত্ব দেওয়া হয় সাদা বলের অধিনায়কের। স্কোয়াডে বাকি 10 জন সদস্য হলেন মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জস ক্লার্কসন, জ্যাক ফোক্স, ভিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টস হিফি, জেভেন ল্যানক্স, বেন লিস্টার, বিজ মাইরু এবং ডেল ফিলিপস। এই দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অন্তত 9 ক্রিকেটার। মাসখানেক আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড করেছিলেন মোহাম্মদ আব্বাস। 21 বছর বয়সী এই অলরাউন্ডারও নিউজিল্যান্ড এ দলের হয়ে এসেছেন বাংলাদেশে। আগামী 5ই মে থেকে সিলেটে শুরু হবে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী 5, 7 এবং 10ই মে অনুষ্ঠিত হবে সাদা বলের 50 ওভারের একদিনের ম্যাচ। 14 থেকে 17 এবং 21 থেকে 24 মে অনুষ্ঠিত হবে 4 দিনের দুটি লাল বলের ম্যাচ। প্রথম 4টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হলেও 4 দিনের সর্বশেষ ম্যাচটি মাঠে গড়াবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শক্তিশালী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে নামার বেশ আগেই প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। সফরকারীরা তরুণদের নিয়ে দল সাজালেও বাংলাদেশের স্কোয়াডকে বলা যায় দ্বিতীয় জাতীয় দল। সব অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজের জন্য রাখা হয়েছে, যেখানে আছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম শেখ, এনামুল হক বিজয়ের মতো ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় সব নাম। প্রথমে দলে মুস্তাফিজুর রহমানের নাম থাকলেও তাকে বাদ দেয় বিসিবি। সামনে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর। এর আগে এ দলে খেলানোর চেয়ে মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলের ক্যাম্পে রাখা উপযুক্ত মনে করছেন নির্বাচকরা, যার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ দলের সিরিজে নেই মুস্তাফিজ। তার বদলে খালেদ আহমেদকে দলে যুক্ত করল বিসিবি। 3 এবং 4 মে সিলেটে অনুশীলন সারবেন দুই দলের ক্রিকেটাররা। 5 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।